হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল মা বিপত্নাশিনীর পুজো করব, মানে তেলপান দিব। তো আমাদের এখানে এটা তেলপান বলে, মানে আমরা তেলপানই বলে থাকি। তো কে কী বলে জানি না। যাই হোক, এটা হচ্ছে বিপত্নাশিনী মায়ের একটি পুজো। তো বনদুর্গা বলেও জানা যায় মাকে। তো ওইদিকে মা এই যে 5টা পান দিয়ে কলা পাতায় রেখেছে, আর এদিকে মায়ের যা যা পুজোর সরঞ্জাম সব করে নিয়েছে। আর বোন এই যে পাঁচালি পড়তে শুরু করে দিয়েছে। আমি ঘরের পুজোটা ততক্ষণে সেরে নিয়েছিলাম। মা এদিকে রেডি করছিল তেলপানের জন্য। তো এটা গরুর জন্য মানত করেছিল, সেই মানতটাই আজকে দিল। তো ভক্তি বিশ্বাস নিয়ে পুজো করলে মা সবার ডাকেই সাড়া দেয়, এটা আমার বিশ্বাস। যাই হোক, এরপর চলে এলো আমার একটি পার্সেল। তো চলো দেখাই তোমাদেরকেও পার্সেলটাতে কি রয়েছে। তো 1 সপ্তাহ আগে আমি একটি মিশো থেকে অর্ডার করেছিলাম শাড়ি মায়ের জন্য। তো বাবাকে কয়দিন আগে আমি একটি শার্ট দিয়েছিলাম, তো নিজের টাকায়। আর এটাই যে মায়ের জন্য নিয়ে এসেছি। আমি যেহেতু টিউশন করি, তো ওখান থেকে যা পাই ওইটা দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করি মা বাবাকে, বোনকে। নিজের জন্য কিছু আনি। তো এই যে শাড়িটা আজকে ফাইনালি চলে এলো মায়ের। তো দেখো, শাড়িটার দাম বেশি না হলেও মায়ের শাড়িটা বেশ ভালো লেগেছে। আর এই দেখো, পুচকি অঙ্কিত চলে এসেছে দেখার জন্য। তো শাড়িটার দাম ছিল 250। আর দেখো শাড়িটার কালারটা তো ব্ল্যাক ছিল কালার। তার উপরে যে প্রিন্টটা দেখো খুবই সুন্দর, আমার তো ভালোই লেগেছে। এই যে দেখো, আমি একটু গায়ে জড়িয়ে দেখছিলাম শাড়িটা কীরকম লাগছে। তো আমাদের পুজো করা হয়ে গেছে। এ দেখো, উপোসটা ভেঙে নিয়েছি এখন। তারপর এই যে বোন হাতে একটি বাটি নিয়ে বলল কিছু একটা আনতে হবে রান্না করার জন্য। ছিল কিছু রান্না, তো ও কিছু বানাবে তার জন্য। তো তার জন্য আমাদের টমেটো নিতে হবে। তো টমেটো গাছ রয়েছে, বাবা লাগিয়েছে। তো ঘরের টমেটো। তো আমাদের কোনো জমি নেই, জায়গা নেই, তো বাড়ির জায়গাটুকু শুধু রয়েছে। তো এই যে এই জায়গাটুকুতেই বাবা অনেক ধরনের গাছ লাগায়। তোমরা আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবে আমার বাবা অনেক ধরনেরই মানে নিজের ঘরে শখের কিছু ফলের গাছ বা ফুল সবজি এসব লাগানো আছে। তো এই যে দেখতে পাচ্ছ পাট গাছগুলো হয়েছে, তো পাট পাতাও রয়েছে, সাথে টমেটো গাছটা। তো বৃষ্টি পড়ছে কয়েকদিন নাগাদ, মুষলধারে। তো এর জন্য এই যে গাছটা না একটু পাতাগুলো শুকিয়ে পড়েছে। তো কত সময় ঘরের জিনিস দিয়ে আমাদের খাবারটা হয়ে যায়। তো এর জন্য আর বাজারে থেকে অপেক্ষায় থাকতে হয় না যে বাবা কখন আসবে তার জন্য। তো আর তারপরে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির সামনে কতটা জল জমে আছে। দেখো, এর আগের ভিডিওতে যাবে দেখতে পারবে, একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাতে আমার বাবা এই জল পেরিয়ে বাজারে যায় কষ্ট করে। কারণ আমাদের তো ভাই নেই, তোমাদের সব ভিডিওতে আমি বলি, কারণ এটার অভাব আমার সারাটা জীবনই থেকে যাবে। যাই হোক, এরপর দেখো এই যে আমাদের ঘরে কোন গাছটা নেই, দেখো পান গাছও লাগিয়েছে বাবা। পান গাছটাও না সুন্দর হয়েছে দেখো। তো পান তেমন খাওয়া হয় না, কিন্তু পুজোর জন্য লাগে, তো তার জন্য লাগানো হয়েছে। ভালোও লাগে বাড়িতে এরকম পান গাছ থাকলে। আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছটাও দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছিলো, তো আমি বললাম বাবাকে একটু কেটে দিতে, তো এই যে কেটে দিয়েছে। তবুও দেখো অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের প্রিয় ফুল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যতক্ষণ সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।